আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ড্রাইভিং লাইসেন্স ছাড়াও মামলার হাত থেকে বেঁচে যাওয়া যায়। আমরা যখন সড়কে যাতায়াত করি তখন ট্রাফিক পুলিশের যিনি সার্জেন্ট সাহেব আছেন বা কনস্টেবল বা যেই হোক, যখন সিগন্যাল দিবে আমাদের প্রথম কাজ হলো গাড়িটাকে সাইড করে, প্রথম সিগন্যালেই গাড়িটাকে সাইড করে গাড়ি থেকে নেমে সার্জেন্টের কাছে যে ওনাকে সালাম দিয়ে ভদ্রভাবে ওনার সাথে কথা বলা এবং উনি কী বলতে চাচ্ছেন এটা ভালো করে শোনা। যখন আপনার লাইসেন্স নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, আপনি ওনাকে ভালো করে বুঝিয়ে বলেন, ওনার সাথে ভালো ব্যবহার করেন। অনেক সময় এটা হয় কি যে ভালো ব্যবহার যদি আপনি পেয়ে যান, ওনার মনের মধ্যে আপনার প্রতি একটা সফট কর্নার কাজ করে, উনি আপনার প্রতি সফট হয়ে যায়, তখন দেখা যাচ্ছে অনেক সময় তিনি কনসিডার করতে পারে, তিনি ছেড়ে দিতে পারে। কিন্তু যখনই আপনি বেয়াদবি করবেন বা উগ্রভাবে কথা বলবেন বা খারাপ ব্যবহার করবেন, তখন কিন্তু আর ছাড় পাওয়ার বা পার পাওয়ার কোনো অপশন থাকে না। একজন সার্জেন্ট সাহেব ইচ্ছা করলে আপনাকে মামলা দিতে পারে, আবার উনি ইচ্ছা করলে আপনাকে ছেড়ে দিতে পারে। এর জন্য ওনার কারোর কাছে কোনো কৈফিয়ত নেই, ওনাকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইন 2018 এবং বিধিমালা 2022 অনুযায়ী ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাহেব উনি নিজে যেটা ভালো বুঝবেন সেটা করবেন। উনি চাইলে মামলা দিবেন, উনি চাইলে মামলা ছেড়ে দিবেন। এতে ওনার কারোর কাছে কোনো জবাবদিহি নেই, কারোর কাছে কোনো কৈফিয়ত নেই। এই জন্য মূল ব্যাপার হলো ব্যবহার এবং নম্রতা, ভদ্রতা। আপনি সিগন্যালে দাঁড়ায় ওনার সাথে ভদ্রভাবে কথা বলেন, ওনাকে সালাম দিলেন এবং স্যার সম্বোধন করা, যেটা আমার কাছে মনে হয় বড় ট্রাম্প কার্ড। আপনি স্যার সম্বোধন করলে ওনার মনটা এমনিতে নরম হয়ে যাবে আপনার প্রতি এবং আপনাকে তিনি ভালো জানবে যে না, ছেলেটা ভালো, ছেলেটা ভদ্র, ড্রাইভিং লাইসেন্স হয়তো নাই, বের হয়েছে কোনো প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স করে ফেলবে। বাস এভাবে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন। ড্রাইভিং লাইসেন্স ছাড়াও এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি কিন্তু মামলার হাত থেকে বেঁচে যেতে পারেন।